সুপ্রিয় দর্শক, স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভি রাত 9টার সাতগায়ে খবর। অনার লগে আছে আই অনন্যা। প্রথমে জানাই দিই আজিয়ার খবরের শিরোনামগিন। উত্তরাত মাইলস্টোন কলেজত বিমান বিধ্বস্ত, লেফটেন্যান্ট তৌকির নিহত, দগ্ধ বহু শিক্ষার্থী। সারা দেশত নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের জোরালো বিক্ষোভ। চকবাজারত ছাত্রদল কর্মীর উদ্দি বর্বর হামলা, অভিযুক্ত ছাত্রলীগ। গার্মেন্টস কর্মী ফেরদৌসিরে ছুরিকাঘাতে হত্যা, পতেঙ্গাতুন 2 খনি গ্রেফতার। কদমতলী ফ্লাইওভারত ভয়াবহ দুর্ঘটনা, সিএনজি সাক্কাত এক্সেল ভাঙিরে প্রাইভেট কারত ধাক্কা। পটিয়াত বৈষম্য বিরোধী ছাত্র জনতার মিছিলত হামলা, মহিউদ্দিন মোল্লা গ্রেফতার। এবং বিএনপি নেতা অক্কলর বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে আইনজীবী অক্কলর বিক্ষোভ। আজিয়া দুইচা আনুমানিক 1:30টার দিকে রাজধানীর উত্তরাত ভয়াবহ এক বিমান দুর্ঘটনাত শোকাহত গোটা দেশ। বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ জেট F-7 বিজিআই বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ভবনের উদ্দি। ঘটনাত পাইলট লেফটেন্যান্ট তৌকির নিহত হয়ে। প্রত্যক্ষদর্শী অকল জানান, বিমানিবা হঠাৎ নিয়ন্ত্রণ হারাইয়ে ভবনের ছাদত সম্ভবত ক্যান্টিন বা হায়দার হলর দিকে আশ্রয় করে। মুহূর্তটি অন্ধরে যায় এবং ঘন কালো ধোঁয়াত ঢাকি যায় সাইমিকা। বিধ্বস্ত হইবার সময় ভবনত শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারী অবস্থানরত আছিল। দুর্ঘটনাত 5 জনই আহত এবং 6 জন দগ্ধ অবস্থাত হাসপাতালত ভর্তি আছে। আহত সকলের মধ্যে 5 জনেই বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালত চিকিৎসাধীন এবং 6 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়ে। দুর্ঘটনার খবর পাইলে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলত পৌঁছাইলে উদ্ধার কাম শুরু করে ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনী ও বিমান বাহিনীর সদস্য। অল্প সময়ের মধ্যেই আইন নিয়ন্ত্রণ টানা সম্ভব হয়ে। বাংলাদেশ বিমান বাহিনী জানাই নিয়মিত প্রশিক্ষণ মিশন। দুর্ঘটনার হারণ অনুসন্ধানের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়ে। এই মর্মান্তিক ঘটনা গোটা দেশত শোকর ছায়া নামিয়ে এসছে। বিমান দুর্ঘটনায় উত্তরা কলেজের বিমান দুর্ঘটনায় অনেক মানুষ আহত এবং নিহতের অবস্থায় আছে, জলিপুর অবস্থায় আছে। দেখেন, আপনারা দেখেন কি পরিস্থিতি আর কি। সারা দেশত চলমান নৈরাজ্য, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শ্রমজীবী মানুষের উদ্দিত দমন নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল গজ্জে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দল। আজ সোমবার চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করে তারা। কর্মসূচির প্রধান অতিথির বক্তব্য রাখে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ। বক্তব্য দ্রুত নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবি জানাইয়ের দ্বারা হয় শ্রমিক সকলের অধিকার আদায়ের আন্দোলন আরো জোরদার করা হইব। আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কিছু রাজনৈতিক দল তারা শিক্ষা নেয় নাই, শেখ হাসিনার কাছ থেকে ওই পদক্ষেপগুলো এখনো বাংলাদেশে চালু রাখতে চায়। শেখ হাসিনাকে তার এই ধরনের চরিত্রের জন্য বাংলাদেশের মানুষ বিতাড়িত করেছে। সেই রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশের মানুষ আর গ্রহণ করবে না। সুতরাং আগামী দিনের রাজনীতি পরিষ্কার ভাবে পরস্পরের সম্মান বোধের রাজনীতি হতে হবে, সহনশীলতার রাজনীতি হবে। একে অপরের সাথে ভিন্ন মত পোষণ করেও সম্মান প্রদর্শন করতে হবে। যারা ব্যক্তিগত চরিত্র হননে নেমেছে, রাজনীতিবিদদের বিরুদ্ধে অশালীন বক্তব্য রাখছে,
উস্কানিমূলক বক্তব্য রাখছেন, বাংলাদেশের রাজনীতিতে তাদের কোনো ভবিষ্যৎ নাই। বাংলাদেশের মানুষ আজকে ভিন্ন রাজনীতি দেখতে চায়, সুস্থ সম্মানজনক রাজনীতি দেখতে চায়। সুতরাং বিএনপি সেটাকে ধারণ করে আমরা সেই পথে চলছি, সুস্থ রাজনীতির পথে চলছি, সহনশীল রাজনীতির পথে চলছি, পরস্পর সম্মানবোধের রাজনীতির পথে আমরা চলছি। আমরা আমাদের নেতা তারেক রহমান সাহেবের নির্দেশে যেভাবে সংযম, সতর্কতা এবং ধৈর্যের সাথে বর্তমান পরিস্থিতি মোকাবেলা করছি, নির্বাচন পর্যন্ত এবং নির্বাচন পরবর্তীকাল সময়ও একই ধৈর্য, সংযম এবং সংযত হয়ে সতর্কতার সাথে আমাদের চলতে হবে, যাতে আমাদের কোনো কারণে আমাদের দলের ভাবমূর্তি, আমাদের নেতার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত না হয়। শ্রমিক দলকে আবার অভিনন্দন জানাচ্ছি এই বিশাল আয়োজন করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়াউর দেশের এবং ভারতের মুক্তি কামনা করছি। জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এবং তার সকল অঙ্গ সহযোগী সংগঠন সমূহ আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন। সেই হিসেবে আমরা সবসময় গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বহুমতের উপর আমরা আস্থাশীল। কিন্তু ইদানিং লক্ষ্য করছি ৭১-এর যে পরাজিত শক্তি, তারা দেশের তরুণ সমাজের একটি অংশকে বিভ্রান্ত করে রাষ্ট্রবিরোধী কার্যক্রম করতে তাদেরকে পরিচালিত হচ্ছে। এই যে তরুণের একটি অংশ যারা আমাদের সাথে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, আমরা তাদের দুর্দান্ত আহ্বান জানাই, গণতন্ত্রের পথে থাকুন, বাংলাদেশের সাথে থাকুন, বাংলাদেশিদের সাথে থাকুন। দেশ বিরোধী কোন শক্তির খপ্পরে করে নিজের মান সম্মান সহ নিজের বাংলাদেশের রাজনৈতিক অবস্থান হারাবেন না। এই দলটি, স্বাধীনতা বিরোধী দলটি অতীতে যাদের সাথে জোট করেছে তাদের পতন হয়েছে। ১৯৮৬ সালে তাদের সাথে যোগ করেছে, এই সাথে পতন হয়েছে। লাস্ট শেখ হাসিনার সাথে তারা যোগ করেছিল, শেখ হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আমরা চাই সকলকে নিয়ে একটি ঐক্যবদ্ধ, সমৃদ্ধ এবং উন্নয়নশীল বাংলাদেশ গড়ার জন্য। এই জন্য আমরা চাই গণতন্ত্রের পক্ষে সকল শক্তি একসাথে কাজ করুক এবং এই কাজ করতে হলে অবিলম্বে এই দেশে একটি গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হতেই হবে। গণতান্ত্রিক সরকার ছাড়া দেশে যে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, দেশের যে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, সেটি কোন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সামাল দেওয়া সম্ভব নয়। আমি আহ্বান জানাচ্ছি চট্টগ্রামের চকবাজার থানা ছাত্রদলের এক কর্মীর উদ্দি বর্বরচিত হামলার অভিযোগ উঠে ছাত্রলীগের কর্মী সকলের বিরুদ্ধে। অভিযোগত খনয়ে রাজনৈতিক আলোচনা চলাকালীন হঠাৎ করে ছাত্রলীগের একদল কর্মী আইরে ওই ছাত্রদল কর্মীরে লোফাতারি ছুরিকাঘাত করে। আহত ছাত্রদল কর্মী জানাই হামলায় আসিল পূর্ব পরিকল্পিত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। প্রত্যক্ষদর্শী অকল হইয়ে তারে বাঁচাইতে গেলে অন্য অকলেরও হুমকি দনই। ঘটনার তীব্র নিন্দা জানাই চকবাজার থানা ছাত্রদল ও যুবদল তারা দোষী অকলের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান। তারা হুঁশিয়ারি হামলাকারী অকলের বিরুদ্ধে ব্যবস্থা নলইলে রাজপথত কঠোর কর্মসূচি দনব। এই বিষয়ে এখনো পুলিশ প্রশাসনের কোনো আনুষ্ঠানিক বক্তব্য ফন্ন যায়, তবে ঘটনার পর এলাকা জুড়ে চরম উত্তেজনা বিরাজ। বিস্তারিত সন সহকর্মী শাহরিয়ার সুমনের রিপোর্ট। সেজন্য আমি আজকে আমার এলাকার দিকে ওষুধের দোকানে বেরিয়েছি। ওষুধ আনার জন্য আমাকে হঠাৎ ৪-৫ জন ধরে, ৫ জন ছিল ওরা, ৫ জন আমাকে ৪ জন সবার থেকে শুরু ছিল, সবাই মারছে। আর ওদের আম্মু এদিকে ছিল। প্রথম যে মারছে রিজবি, দ্বিতীয় হচ্ছে সানি, তৃতীয় হচ্ছে সিফাত, চতুর্থ হচ্ছে সাজ্জাদ, পঞ্চম হচ্ছে সাইম। ওরা সবাই ছিল। ইনকাম এখানে থাকে, ওরা অনেকদিন ধরে আমাকে করছে, পাই নাই, আজকে পাইছে, আমাকে মারছে হঠাৎ। আসলে মূলত ঘটনা হচ্ছে আমাদের তার্জিয়ান হচ্ছে আমাদের আন্দোলন সংগ্রামে ছাত্র আন্দোলনে তার্জিয়ান ছাত্র আন্দোলনে যথেষ্ট তার ভূমিকা ছিল এবং এবং আমার সাথে দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে সে রাজপথে ছিল চকবাজার থানা ছাত্র দলের পক্ষ থেকে, এবং সে আমাদের ওয়ার্ড ছাত্র দলের আমরা ছাত্রদল কর্মী হিসেবে আছি আর কি। তার্জিয়ান তার বাড়ি হচ্ছে আপনার চন্দনপুরা পশ্চিম গল্লি, যে মাজার গেটের মাজার গল্লির ওখানে। এই গল্লিতে একমাত্র তার্জিয়ান ছাড়া অন্য কেউ ছাত্রদল করে না সাধারণত, কারণ ওখানে বেশিরভাগ আওয়ামী লীগের ছেলেরা, যে গুন্ডা বাহিনী যারা আছে ওরাই ওখানে
মূলত থাকে। তো বারবার আজকে অনেকদিন ধরে আমাকে তার্জিয়ান বলতেছিল যে ভাইয়া ওরা আমাকে ডিস্টার্ব করতেছে। তো ডিস্টার্ব করার কথা বলছে, আমি বলছি ঠিক আছে, এটা আমরা দেখবো। দেখার পর আজকে হঠাৎ কালকে শুনলাম যে ওকে ধরে ছুরি দিয়ে মানে আঘাত করলো এবং হত্যার উদ্দেশ্যে। তাও তারা ছিল আপনার কমপক্ষে 7-8 জন ছেলে ছিল। তো ওখানেও চিহ্নিত ছেলে ছিল 6 জনের মতো। এনায়েতুল্লাহ একজন সন্ত্রাসী ক্যাডার ছিল আওয়ামী লীগের। এনায়েতুল্লাহ কিছুদিন আগে অ্যারেস্ট হয়েছিল। 3 বছর সেই নাকি সাজাপ্রাপ্ত ছিল, পলাতক ছিল। ঘরের মধ্যেই ওই যে এক ইয়ার মধ্যে গুহা থেকে তাকে উদ্ধার করা হয়েছিল, পুলিশ গিয়ে অ্যারেস্ট করছিল। তো ওই এনায়েতুল্লাহ ছেলে হচ্ছে রিজভী, ছাত্রলীগ নেতা। তো আবার ওই এলাকার মধ্যে কিশোর গ্যাং আছে তার একটা, ওই কিশোর গ্যাং নিয়ে সে দাপিয়ে বেড়ায় সবসময়। এখন ওই কিশোর গ্যাংয়ের ওই ছেলেদেরকে নিয়ে তার্জিয়ানের উপর কালকে অতর্কিতভাবে হামলা করে। আমরা ছাত্র দলের পক্ষ থেকে আমরা কর্মসূচি দিচ্ছি এবং আমরা কালকে প্রোগ্রাম করবো এটার প্রতিবাদে, সন্ত্রাসীদের গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করবো আমরা। ধন্যবাদ। আমরা তার্জিয়ান ছেলেটা একজন পরীক্ষিত ছাত্রদলের সৈনিক। যেহেতু আমি চকবাজার থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ছিলাম, ছাত্রদলকে সুসংগঠিত করে আমরা সব সময় একটি উপহার দিয়েছি। আমার সহযোদ্ধারা বর্তমানে যারা আছে ছাত্রদল করে চকবাজারের ইমরান লিটন কাদের, ওদের একজন সক্রিয় কর্মীকে কালকে আঘাত করেছে কিছু কিশোর গ্যাং। সন্ত্রাসী নিষিদ্ধ যেটাকে বলে ছাত্রলীগ বাংলাদেশ থেকে নিষিদ্ধ হয়েছে। আমরা নিষিদ্ধ মুখে বললে ওরা নিষিদ্ধ কার্যকলাপ হয়নি, এরা গুপ্ত চোরের মতো হামলা চালিয়ে যাচ্ছে, আমাদের ছাত্র ভাইদের উপর হামলা চালাচ্ছে এবং তার নির্দিষ্টমূলকভাবে আমরা শাস্তি দাবি করছি। অবিলম্বে যারা আমাদের এই ছোট্ট এই ছাত্র ভাইকে যারাই আঘাত করেছে তাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে তাদেরকে জোর দাবি জানাচ্ছে, শাস্তি দাবি করছে। আমাদের 16 নং চকবাজার ওয়ার্ড ছাত্র দলের একজন অ্যাক্টিভ কর্মী ছিল। প্লাস ওরা বিগত জুলাই আন্দোলনেও অনেকবার রাজপথে দেখা গেছে, অনেকবার আহত হয়েছে। বাট আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা নাই, সেজন্য কিশোর গ্যাং একটা সুসংগঠিত হয়ে আবার দাপিয়ে বেড়াচ্ছে। যেটা ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পরও আমার কিশোর গ্যাংগুলো প্রত্যেকটা গলিতে রয়ে গেছে। যেহেতু চন্দনপুরা পশ্চিম গলিতে ও একা ছিল ছাত্রদল কর্মী, ওর উপর কালকে হত্যার উদ্দেশ্যে কালকে আক্রমণটা করে। আপনারা আইসিইউতে ও এখনো চিকিৎসাধীন অবস্থায় আছে। কারণ আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমাদের আকুল আবেদন থাকবে, তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। কর্মী হিসেবে খুবই ভালো ছিল, কর্মী হিসেবে সে অ্যাক্টিভ একটা ছেলে, রাজপথে অনেক ছিল। তার জন্য নিন্দা জানাই। তার যে হত্যার বিরুদ্ধে তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, তাকে অবিলম্বে যে যারা ছাত্রলীগের ছেলেরা আছে তাদেরকে গ্রেপ্তার করে আইনে আনা হবে, তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক। আমরা প্রতিবাদ জানাচ্ছি, আইনের আনতে হবে ওরাকে সুস্থভাবে। এদিন পুলিশে ধরে নিয়ে গেছিল ওরাকে, পুলিশ আবার ছাড়িয়ে দিয়েছে। পুলিশ ওরাকে গ্রেপ্তার করে আবারকে ছাড়িয়ে দেয়, ওরাকে কোনো জেলে পাঠায় না, মামলাও দিচ্ছে না। চকবাজার থানায় ওরা ধরে ওরা আবার ছাড়িয়ে দেয়। ওরা আবার বেরিয়ে এবার এই কাহিনীগুলো করতেছে, চান্দাবাজি সবকিছু করতেছে। আর কিসের জ্ঞানের পুরো একটা গ্রেন পুরো অ্যাক্সেস রুট হয়ে মাথায় হয়ে ওরা সব ছুটি রাতে মোবাইল চিন্তাকারী করে ওনাকে মারছে আর কি। রিজভি নামে একটা ছেলে আছে, তারজনকে মারছে। চকবাজার থানা সিএমপি যারা পুলিশ প্রশাসনের প্রতি আমি অনুরোধ জানাচ্ছি যে আমাদের চন্দনপুরা ডিসি রোড, অ্যাক্সেস রোড আর হচ্ছে আপনার যে অলিহা মসজিদ, এখানে কিন্তু কিশোর গ্যাংয়ের একদম মানে একটা হয়ে গেছে, একটা মানে চলাক্ত চলতেছে। তো মাঝখানে এটা ছিল না, হঠাৎ করে এটা বেড়ে গেছে। হঠাৎ আওয়ামী লীগ, ছাত্রলীগের, যুবলীগের ছেলেরা আগে আমরা দেখতাম না কিছু, এই যে 5 আগস্টের পরে কিন্তু দেখতাম না, এখন কিন্তু একটু বেড়ে গেছে। হ্যাঁ, আসলে প্রশাসনের আইন শৃঙ্খলা একটু অবনতি হওয়ার কারণে এই বিষয়টা আসলে আমরা মনে করতেছি হচ্ছে। আর প্রতিনিয়তই চিন্তাই হচ্ছে আমাদের এলাকায়। আসলে প্রশাসনের প্রতি আসলে আমাদের থাকবে যে আপনারা এদেরকে অ্যারেস্ট করুন এবং আপনাদের টহল টিম বাড়ান এবং ছাত্রলীগ, যুবলীগ যারা আছে নিষিদ্ধ সংগঠনে তাদেরকে আপনারা গ্রেপ্তার করুন। ছাত্র দলের আমাদের তার্জিয়ানকে গতকাল রাত 10:30টায় ঠিক আওয়ামী লীগ সন্ত্রাসী ছাত্রলীগের কিছু চিহ্নিত যাদেরকে মদত দিচ্ছে আমাদের কিছু বিএনপি নেতৃবৃন্দ, এবং ওকে খুব গুরুতর জখম করে এখন আইসিইউতে আছে বর্তমানে। আর মূলত যারা করছে তারা এখনও এলাকায় ওপেন ঘোরাফেরা করছে, কোনো পুলিশের প্রশাসনের কোনো দৃষ্টিভঙ্গি দেখছি না আমরা ওনাদেরকে গ্রেপ্তার করার জন্য। ওনারা হচ্ছে রিজভি,
সানি, সাজ্জাদ, সিফাত, সাইম, ইয়াসিন, আরো অনেকে ছিল এদের সাথে। 6 জন মূল 6 জনে একে একা পেয়ে রাতে হামলাটা করলো। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, সাথে ওদেরকে দ্রুত আইনের আওতায় এনে ওদের দৃষ্টান্তমূলক শাস্তির জানাচ্ছি। চট্টগ্রামের পতেঙ্গা পারিবারিক কলহর জের ধরে গার্মেন্টস কর্মী ফেরদৌসী আক্তার হত্যাকাণ্ডের মূল হোতা মোহাম্মদ রনি ও আরেক আসামি সোলাইমানরে গ্রেফতার করেছে পতেঙ্গা মডেল থানা পুলিশ জানিয়ে 13 জুলাই রাতিয়া রান্নাঘর মেরামত লইয়ে ফেরদৌসী আক্তারের সঙ্গে তার স্বামী এবং দেবরও তর্কাতর্কি হয়। এক পর্যায়ে তারা ফেরদৌসীরে উপর্যপুরি আঘাত গড়ে এবং হত্যা গড়িয়ে ধাই যায়। ঘটনার পর নিহতর ভাই বাদী হইয়ে মামলা করে। মামলা তদন্ত ও প্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে গত হাইল পতেঙ্গা থানাধীন চরিহালদা মোড় এলাকাতুন আসামি অকলরে গ্রেফতার করা হয়। আসামি অকলর জিজ্ঞাসাবাদ শেষে আজ 21 জুলাই আদালতত প্রেরণ করা হয়। আবেদন চাই এই ইনু সরকারের আমরা বয়সি ইনু সরকারের বয়সি যখন কোন মুসলিম মার কোল খালি না হয় রক্তে যখন না ভাসে হাসিন হুসেনের লাহানি শহীদ না হয় মার হুমকে আমি 1 মিনিট 10 মিনিটের মধ্যে যাইয়ে দেখি আমার মাইয়া শহীদ হয়ে গেছে। মাইসেরে ভয় আমার মহিলারা বাঁচাও বাঁচাও, কেউ বাঁচায় নাই, কেউ বাঁচায় নাই। আমি সবার কাছে আবেদন চাই যেন আমার খুনি করে সলেমান আর রনিকে আমি ফাঁসি চাই, রনি সলেমানকে আমি ফাঁসি চাই, আমি ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। কোন মা বাঁচারা মা কি জিনিস সবাই বোঝে, মা কি জিনিস, মা কি জিনিস সবাই জানে। এবং আমার সহকর্মী নাবিক ভাইয়েরা গত 13 রবিবার রাত 11:30 মিনিটে সরিহালদা মোড় হামিদ মাঝির বাড়িতে একটি গৃহবধূ তার শ্বশুরের পরিবার দ্বারা হত্যা হয়েছে। ইতিমধ্যে আপনারা সবাই বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে দেখেছেন, এই খুনের মর্মান্তিক ভিডিও সহ ফুটেজ সহ আছে, আপনারা সবাই ইতিমধ্যে দেখেছেন। আমি 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 আসলে বলার মতো আমার কোনো ভাষা নাই। আমি যখন আমার বোনকে দেখেছি রাস্তায় পড়ে আছে, কোনো একটা ব্যক্তি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেল না, তাই আমি খুব হৃদয় ভঙ্গ হয়ে গেছি। আমি এই দেশে এটা চাই নাই। আমি সবসময় সততা নিয়ে দেশপ্রেমিক নিয়ে আইনকে শ্রদ্ধা করে আমি এই পর্যন্ত ছোটবেলা থেকে এই পর্যন্ত এসেছি। কখনো অপরাধ করার মতো আমি কাজ করি নাই। সবসময় আপনি আপনার বোনের কি চান? আমি স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশ্য এবং আইনের ঊর্ধ্বতম কর্মকর্তার উদ্দেশ্য বলতে চাচ্ছি, আপনারা যদি এই ধরনের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি না দেন, তাহলে প্রতিনিয়ত এই সমাজে এই ধরনের খুনি সৃষ্টি হবে। তাই আমি আমার বোনের পক্ষ থেকে বলতেছি, দেশের পক্ষ থেকে বলতেছি, আপনারা যদি এর দৃষ্টান্তমূলক শাস্তি না দেন, তাহলে হয়তো এই ধরনের অপকর্ম নিয়ত সমাজে সৃষ্টি হবে। তাই বাংলাদেশের সকল জনগণ এবং স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা এই খুনের সর্বোচ্চ সাজা ফাঁসি কার্যকর দাবি আমরা জানাচ্ছি আমাদের পক্ষ থেকে।
আচ্ছা আপনি কি চান? ফাঁসি চাই, ফাঁসি। তুমি সিটিং এর উত্তর না? তোমার আম্মুকে মারছে তুমি দেখছো? না দেখি না, আমি ঘুমছিলাম, আমাকে একটা আঙ্কেল আমাকে নানু বাসা দিয়ে গেছে। কি দেখছিস সেটা বলো, জোরে জোরে বলো। আমি যেদিন হত্যা করা হয়েছে সেদিন দুপুর বিকালবেলা আমি প্রাইভেটে যাচ্ছিলাম 5টার দিক দিয়ে, এই চুলার পিছনে দেখছিলাম যে 10টা ছুরি, 5-6টা ছুরি আর কি। 5-6টা ছুরি। তুমি কি তোমার আম্মু মিস করতেছো? হ্যাঁ, তুমি এতে কি চাও? আমি আমার আম্মুর খুনির ফাঁসি চাই। আচ্ছা তোমরা কয় ভাই বোন? আমরা 2 ভাই বোন। 2 ভাই বোন। আচ্ছা তোমাকে যে এদিন বানাইছে তাকে ফাঁসি চাই। আচ্ছা এই অনেক প্রবলেম আছে। এমনি আপনি আপনার মূল কথাটা বলেন। আমার কি সমস্যা হইছে মানে চট্টগ্রাম মহানগরী কদমতলী ফ্লাইওভারত আজি দুইটা ঘটি গিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। চট্ট মেট্রো 13-20-30 নম্বর যুক্ত সিএনজির চাক্কাত হঠাৎ এক্সেল ভাঙি গেলে ইবে নিয়ন্ত্রণ হারাইয়ে এক প্রাইভেট কারের উদ্দি উঠি যায়। ধাক্কার ফলে সিএনজির সামনের হাঁস ভাঙি যায় এবং প্রাইভেট কারিবের ফিসদির কাছও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে সিএনজির চালক ছাড়া কেউ গুরুতর আহত নয়। দুর্ঘটনার পর স্থানীয় সুরিয়াই সাহায্যের চেষ্টা করে এবং পুলিশ ঘটনাস্থল যান চলাচল স্বাভাবিক করে। দেখতে লাগুন এখন ভয়াবহ অ্যাক্সিডেন্ট হেডে এই যে গইটি এই সিএনজি গান পুরোপুরি দুমড়ি মুচড়ি গিয়ে খুবই ভয়াবহ অ্যাক্সিডেন্ট। ভাইয়া ড্রাইভার হন কাইন দেন এই যে আমার গাড়ি গান দুমড়ি মুচড়ি গিয়ে কেন গইটি গেন? সামনের এক্সেল ভাঙ্গি গাড়ির উপর দিয়ে উঠে গিয়ে আরেকটা প্রাইভেট কার লাগি গিয়ে। আচ্ছা অ্যাক্সিডেন্ট কেন গইটি? এক্সেল মানে এক্সেল ভাঙ্গি দে, সামনে এক্সেল ভাঙ্গি তো ভাঙ্গি মানে গাড়ির উপর দিয়ে উঠে গিয়ে তারপরে প্রাইভেট কার লাগি ব্যথা পাই যায়, আগে আহত না। তাকে গ্লাস সব ঠিক আছে। কি হারণে ওই হঠাৎ করে মানে ওই যে সামনে এক্সেল ভাঙ্গি তো ভাঙার পরে গাড়ি পালমারের উপর দিয়ে উঠে গিয়ে ওই তারা গাড়ি বাজার এই পুরো ভাঙ্গি গিয়ে এটা আইন শৃঙ্খলা বাহিনী অফিসার আছে আর ওনার লগে একটা হত হইম। জাহাঙ্গীর ভাই আছে আর সামনে। ভাইয়া এই যে দুর্ঘটনা গান গইটি কেন করছেন? ভাই আমার 999 সংবাদ দিয়েছিল, আমি এইমাত্র ঘটনাস্থলে আসলাম, আমি দেখি আমি পরে জানাচ্ছি ভাই। ঠিক আছে দর্শক, কিছুদিন আগেও কিন্তু এই কদমতলী ফ্লাইওভারের মধ্যে একটা দুর্ঘটনা ঘটছে। ওনারা দেখুন যে আমরা লাইভ করছি এবং যেই অটো টেম্পু এই টেম্পু কিন্তু এই যে ঠিক এই জায়গাগানের মধ্যে এই জায়গাগান আরো দেখার এই যে এটা যে টার্নিংও আছে এই জায়গাগানের মধ্যে অ্যাক্সিডেন্ট ঘটে। অ্যাক্সিডেন্ট হচ্ছে আমরা তো দেখি না এখানে, আমরা আসছি এখানে মানে যে গাড়িগুলা এটা দেখতেছি যে মানে এরকম করে রয়েছে, তারপরে কার দেখতেছে ভাঙা, যে গাড়িটা স্পিডে ছিল বলে। আচ্ছা অ্যাক্সিডেন্টের কারণ কি ওইটারে বলে অনুমান করেন এই ফ্লাইওভারের মধ্যে? ওটা তো আর আমি জানি না। আচ্ছা কাকা এই ফ্লাইওভারের মধ্যে কিন্তু প্রতিদিনই একটা অ্যাক্সিডেন্ট ঘটে, ইয়ানের কারণ কি ওইটারে বলে? কেন তো মনে করেন আমাদের ড্রাইভাররা শৃঙ্খলাভাবে যদি গাড়ি যদি চালায় তাহলে কোনো অ্যাক্সিডেন্ট হয় না। এখন একটা ওভারটেক করতে যায় অ্যাক্সিডেন্টটা ঘটে। একটা মানে ওভারটেকিং করতে যায় অ্যাক্সিডেন্ট ঘটে, নয় কিন্তু এগুলা আমরা শৃঙ্খলাভাবে গাড়ি চালালে অ্যাক্সিডেন্ট হয়। ফ্লাইওভারে অ্যাক্সিডেন্ট ঘটে এখন আপনার ফ্লাইওভারের স্পিডের কারণে অ্যাক্সিডেন্ট হয় যে এটা এখন তো এটা এক্সেল ভাঙি গেছে, কারণ এটা ফ্লাইওভারের আর কোনো দোষ নাই, স্পিডের কোনো কিছু নেই, এটা এক্সেল ভাঙি গেছে। এটা এক্সেল ভাঙলে অ্যাক্সিডেন্ট
মারলে পটিয়াত বৈষম্য বিরোধী ছাত্র জনতার মিছিলত হামলার ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী জানান শিক্ষা ক্ষেত্রে বৈষম্যের বিরুদ্ধে অবস্থান লইতে যাইয়ে স্থানীয় ছাত্র জনতা শান্তিপূর্ণ মিছিল বাইর করে, তবে হঠাৎ করেই সংঘবদ্ধ দল মিছিলকারী সকলের বিরুদ্ধে হামলা চালায়, এতে করে বেশ কয়েকজন আহত হয়। এই ঘটনাত অন্যতম অভিযুক্ত হিসেবে স্থানীয় রাজনৈতিক কর্মী মহিউদ্দিন মোল্লারে গ্রেফতার করেছে পুলিশ। পটিয়া থানা সূত্রে জানা গিয়ে হামলার ঘটনা দায়েরকৃত মামলা তার নাম স্পষ্টভাবে উড়িয়ে পুলিশ কইয়ে হামলাত আরো যারা জড়িত তারারে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হইব। চট্টগ্রামের ফটিয়াত বৈষম্য বিরোধী ছাত্র জনতার মিছিলত হামলার ঘটনায় জড়িত অভিযোগত মহিউদ্দিন মোল্লা নামের এক ব্যক্তিরা আটক গজি ফটিয়া থানা পুলিশ। রবিবার 20 জুলাই 2 ফটিয়া থানা পুলিশ গোপন সংবাদত অভিযান চালাইনে তারে গ্রেফতার গজি। মহিউদ্দিন মোল্লা ফটিয়া উপজেলা ধলগট ইউনিয়নের 4 নং ওয়ার্ডের সালামতুল্লাহ মোল্ল সাবেক চেয়ারম্যানের বাড়ি মৃত একলাস মিয়া ফুয়া। পুলিশ সূত্রে জানা গিয়ে মহিউদ্দিন মোল্লারে বিএনপি অফিস ভাঙচুর মামলায় আটক করা হই। এছাড়াও গত বছর 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলত হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটি। উক্ত ঘটনা জড়িত তাহার তথ্য রই। তেই দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতির লগে জড়িত। 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনত ধলগট ইউনিয়নের 4 নং ওয়ার্ডের নির্বাচনী কেন্দ্রত আওয়ামী লীগের প্রার্থী শামসুল হক চৌধুরী নির্বাচনী সচিব আছেন। এই ব্যাপারত ফটিয়া থানার ওসি মোহাম্মদ নুরুজ্জামান হই 2024 সালে 5 আগস্ট ফটিয়া বৈষম্য বিরোধী মিছিলত হামলা ভাঙচুর লুটপাট তাণ্ডব গুলিবর্ষণের ঘটনাত মহিউদ্দিন মোল্লারে সন্দেহিতভাবে জড়িত তাহাই পুলিশ তারে আটককৃত পূর্বক আইনগত ব্যবস্থা লওয়া হইব। সিএনটিভি নিউজ চট্টগ্রাম। বিএনপি নেতাকলের বিরুদ্ধে ধারাবাহিক কুরুচিপূর্ণ এবং অবমাননা কর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভে ফাঁড়ি ফেজি আইনজীবী সকল। আজ 2 চট্টগ্রাম আদালত প্রাঙ্গণত এক প্রতিবাদী মিছিল বাইর করিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা কর্মী সকল এহতা হয়। বক্তব্য হইয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিরোধী দলের নেতা সকলের লইয়ে কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার গণতন্ত্রলাই অশনি সংকেত। তারা অবিলম্বে এসব বক্তব্য অকলের নিন্দা এবং দায়ী অকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এই দেশটির এমন একটি রাজনৈতিক দলের নেতা যার নির্দেশে এই দেশের সাধারণ মানুষ পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছিল, আজকে সেই দলের নেতার বিরুদ্ধে যুক্তি প্রকাশ করবেন, তার মানে নয় আমার গণতান্ত্রিক অধিকার, আমার রাজনৈতিক ত্যাগকে আপনারা ব্যক্ত করবেন। এই দেশের জনগণ সেটা কখনোই মেনে নেব না। আচ্ছা, আজিয়া জানন আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চট্টগ্রাম বিভাগের অত্যন্ত জনপ্রিয় নেতা, কক্সবাজারের কৃতি সন্তান, জিবা আওয়ামী লীগের আমলত নির্যাতনের শিকার, গুমের শিকার, বহুত মামলা হামলার শিকার। জিবা শুধু কক্সবাজার নয়, পুরো চট্টগ্রামের মা ও মাটি মানুষের নেতা, আর প্রিয় নেতা বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য সালাউদ্দিন আহমদের লইয়ে যে জনপ্রিয় নেতার লইয়ে অনর এনসিপির ওই যে নাসিরউদ্দিন ফাটোয়ারি নামক গোফুয়া যে বিশ্রী ভাষায় হতান হইয়ে এই হতা আর হৃদয় তাগাত গজিয়ে শুধু আর নয় বা চট্টগ্রাম নয় সারা বাংলাদেশের জাতীয়তাবাদী দল যারা করে ইতারা বেহরম মনস্থ দিয়ে হারণ সালাউদ্দিন আহমদ এনুগ্য নেতা জীবে তখন কুদ নাই, অত্যন্ত মেধাবী, অত্যন্ত প্রতিভাবান নেতা। বিশেষ করে ইতারা বিভিন্ন জায়গা আর দলের টার্গেট করিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবিরে পদদলিত করছে আর বুগত আর হৃদয় রক্তকরণ হয়ে এই ফেসিবাদ বিরোধী আন্দোলনত 17 বছর তারেক রহমান নেতৃত্ব দিয়ে তারেক রহমানের লইয়ের হতা হয়ে উগ্র সংগঠন ইয়ে আর আঘাত করছে। আজকে সালাউদ্দিন আহমদের লইয়ের হতাহর আর মনত দুঃখ ভাই আজ আর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে তাৎক্ষণিক মিছিল করছি। আগামী দিনে যদি অব্যাহত থাকতে হয় বিএনপি এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বৃহত্তর আন্দোলনের ডাক দিব, তখন এগুন পথ পাইতে নয়। সুতরাং আরা দেশের স্বার্থে, দেশের রাজনীতির সাথে, মানুষের সাথে আরো ঐক্যবদ্ধ হয়ে দেশের যাতে শান্তি শৃঙ্খলা পায়, একটা সুন্দর নির্বাচন গণতান্ত্রিক সরকার আইয়ে আর এরা বেহনত্তম সহযোগিতা কামনা করি। সুপ্রিয় দর্শক, শেষ গড়ির প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভির রাত 9টার সাতগায়া খবর আবারও চলে এসছে মনোরলাই তথ্যবহুল খবর লইরে। ততক্ষণ পর্যন্ত সিএনটিভি সিরিজের লগে থাকুন এবং সিএনটিভির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।